নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, অনেক দিন পরে এই যে শাপলা আনা হয়েছে, ওটাই রান্না করব। তখনও করলাম যে বন্ধুর সাথে শেয়ার করি, তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, শাপলাটা আমি কীরকম করে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এই শাপলাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে শাপলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, শাপলাগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এটা রান্না করার জন্য আমার নারকেল লাগবে, নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমার কুড়ানো হয়ে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। দেখুন, এখন এই কেটে রাখা এই যে শাপলা একটু নরম করে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো একটু হলুদ। বন্ধুরা, এই লবণ হলুদ দিয়ে দেখুন এই শাপলাটাকে আমি একটু নরম করে নেব। আমি কিন্তু কড়াইতে তেল দিইনি, তেল পরে দেবো। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো, দেখুন যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ঠিকমতো লবণ দিয়ে দেবো, কারণ আমি শাপলাতে লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো একটু হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নারকেলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি শাপলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, শাপলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে।
দেখুন শাপলাটা হয়ে গেছে, নামিয়ে নেব। শাপলাটা হয়ে গেছে দেখুন। গরম আছে বন্ধুরা। বন্ধুরা খুব ভালো হয়েছে খেতে। বাড়িতে আপনারা পারলে এরকমভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।